আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ডিম আলুর তরকারি, একদম অন্য রকমের। যারা একটু ডিফারেন্ট টাইপের খাওয়া পছন্দ করেন, এইটা একবার বানায় দেখেন, খুবই মজা পাবেন। তৈরি করা খুব সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পেঁয়াজ চিকন ফালি ফালি করে কেটে নিছি, আর কয়টা মরিচ একদম কুচাই নিছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে এইটাকে একটু ঘুটে রাখবো, মিশায় রাখবো আর কি। এর মধ্যে আমার ডিমগুলা দিয়ে ফেটে নিব। তো আগে পেঁয়াজটার সাথে লবণটার মরিচটা মিশায় নিই। বাস, এটাকে পাশে রেখে দিই। এখন আমি এখানে একটা বাটি নিছি, নিয়ে এর মধ্যে আমি ডিম ভেঙে নিব। একটু সাবধানে ভাঙবো, ডিমের কুসুমটা আমার উঠায় নিতে হবে। তো কুসুমটা তো না ভেঙে যায়, সেই জন্য ভেঙে নিই। বিসমিল্লাহ। এখন এই ডিমের কুসুমটাকে আমি সাবধানে উঠায় নিব। একটা বাটিতে নিয়ে নিই। এই সাদা অংশটুকু আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। তো সব কটা ডিম আমি এভাবে নিয়ে সাদা অংশটা আগে পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। তো আমি এখানে 6টা ডিম ভেঙে সাদা অংশটুকু নিলাম। কুসুমগুলা ছোটো ছোটো বাটিতে নিয়ে আমি একটু বাটি তেল মেরে এইভাবে রেখে দিচ্ছি, একটু ঢেকে রাখছি যে শুকায় না যায়। এখন এটাকে আমি ভালো মতো ফেটে নিব একটু। তো ভালো মতো ফেটলে একটু ফুলবে, ফুলে ভালো খাইতে ভালো লাগে। তো হয়ে গেল। আমি এখন এগুলোকে ভাপে বসাবো। আমি এখন এই 6টা ডিম ভাপা করব আর কি। এখন সেই জন্য আমি এখানে বাটি নিয়ে নিছি 5টা, আর একটার মধ্যে 2বার করব, অসুবিধা নাই। এর মধ্যে একটু তেল মেখে নিছি। এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে এই যে ডিম ফেটে রাখলাম, এগুলো সবগুলোর মধ্যে সমান পরিমাণে দিব, সবগুলোর মধ্যে। এখন এর উপরে আমি কুসুমগুলোকে দিয়ে দিব। দুই একটার কুসুম ভেঙে গেছে, ভেঙে গেলেও কোনো অসুবিধা নাই, দিয়ে দিব। এটা এমনি সেট হয়ে যাবে। এখন এগুলাকে আমি পানির ভাপে সিদ্ধ করে নিব। আমি এখানে একটা সসপ্যানে কিছু পানি ফুটাই নিছি, ওর মধ্যে এই বাটিগুলো বসাই দিব। এগুলো মোটামুটিভাবে বাটির অর্ধেক যাতে হয় তাইলেই হবে, এতে খুব দ্রুত ডিম সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে দিই, বাইরে থেকে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। এই 3-4 মিনিটের মধ্যেই ডিমগুলা সিদ্ধ হয়ে যায়। উপর থেকে দেখা যাচ্ছে এই যে দেখুন কুসুম সহ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব, বাকিগুলোকে আমি ভাপ দিয়ে নিব, এইভাবে সিদ্ধ করে নিব। বাকি 2টাকেও বসাই দিলাম। এখন এইগুলোর খোলার সিস্টেমটা হচ্ছে একটু ঠান্ডা হলে হাত দিয়ে ধরা গেলে একটা চামচ দিয়ে এনে এর আশেপাশ থেকে এই যে এইভাবে যদি আমি একটু কড়াই নিয়ে আসি, নিয়ে আসলে ডিমটা আর আমি এখান থেকে খুলে চলে আসবে। এই যে দেখেন, এখন আমি একটা প্লেটের উপরে নিয়ে নেব, এই যে এইভাবে। তা আমি আগে একটা নিছি, এখন একটা নিয়ে আপনাদের দেখাই দিলাম কী করে এইভাবে উঠে নেওয়া যায় আরামে। আমি এখন একটা কড়াইয়ে প্রায় 1/4 কাপ, সিকি কাপের মতো তেল দিয়ে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ বাটা, এইটাকে একটু ভুনে নিব। পেঁয়াজটা আমি ভালো মতো ভুনে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, ওটা দিয়ে একটু ভুনে নিব। এই আধা মিনিটের মধ্যে আদা রসুনের পানিটা শুকায় গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়ানাড়ি করে নিই যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই আধা মিনিটের মধ্যে হলুদের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে সামান্য কিছু পানি দিব, স্বাদ মতো লবণ দিব। এর মধ্যে টমেটো কেচাপ দেওয়া হবে, এত বেশি লবণ দিয়ে দরকার নাই, অল্প একটু লবণ দিতে হবে এর মধ্যে। দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে নিই। লবণটা একটু খেয়ে দেখি, ঠিক আছে। এইভাবেও ঝোল করে তার মধ্যে ডিমগুলা দিয়ে দিতে পারেন, অথবা আমি এখানে কিছু আলু, বড় সাইজের 4টা আলু একদম চিকন চিকন কুচি কুচি করে রাখছি, ওগুলো এর সাথে দিয়ে একটু ভেজে নিব, আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এতক্ষণ মাঝারির থেকে একটু নিচে রান্না করতেছিলাম, লো আর মিডিয়ামের মাঝামাঝি, যাতে পুড়ে না যায় সব কিছু ঝট করে। এখন আমি এটাকে মাঝারি একটু উপরে উঠাই দিলাম জালটাকে। আলুগুলা সামান্য পানি ছাড়ে, যাই হোক সেই পানিগুলো শুকায়। আমি যে পানি ছিলাম সেগুলো শুকানোর পরেও আলুগুলাকে একটু ভেজে নিলাম যাতে আলুগুলা সিদ্ধ হয়ে যায়।
পাতলা পাতলা করে কাটা আলু 7-8 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর প্রায় আধা কাপের মতো টমেটো কেচাপ অথবা টমেটো সস দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে ভেজে নিব। টমেটো সসটা ভাজলে ফ্লেভারটা ভালো আসার এই ফাঁকে গরম মশলার গুঁড়োটাও ভাজা হয়ে যাবে। এই প্রায় 1-1.5 মিনিট ভাজলাম। এখন এর মধ্যে আমি পছন্দ মতো পানি দিয়ে দিব, খুব বেশি না, একটু মাখা মাখা টাইপের হবে। বেশি পানি দিলে পরে আবার টানাইতে অসুবিধা হবে, পানিগুলো শুকাইতে অসুবিধা হবে। একটু মেখে টেস্টটা দেখে নিই আমি এর, লবণ টক মিষ্টি, মানে সসটা তো একটু মিষ্টি ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। এখন এর মধ্যে আমি এই ডিমগুলাকে দিয়ে দিব। চেপে চেপে বসা দিব নিচের দিকে, যাতে মোটামুটিভাবে আধা ডুবা অবস্থায় থাকে, মানে ডুবা অবস্থায় থাকে, কিন্তু উপর দিকটা যাতে উপর দিকটা একটু উঁচা থাকলে কোনো অসুবিধা নাই। আর ডিমগুলা ওই ছাঁচ থেকে উঠানোর সময় একটু ঝুড়া টুড়া ছিল, এগুলাও দিয়ে দিই এর মধ্যে, সবই থাক, সবই ডিম, ওগুলো খারাপ জিনিস না কোনো। এখন এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব, 2-1 বার একটু ঝাঁকা টাকায় দিব যাতে তল লেগে না যায়, মানে এইভাবে করে ঝাঁকায় দিতে হবে, কারণ আলুগুলা নিচে থেকে যাতে লেগে না যায়। 7-8 মিনিট জাল দিয়ে আমি মাঝখানে কয়েকবার এইভাবে ঝাঁকায় দিছিলাম। এই যে দেখেন আলুগুলা দেখা যাচ্ছে এখন, মানে এটা আমি চুলাটা বন্ধ করে দিই। এটা কিন্তু ঝোল নাই তেমন কোনো, এই বাকি ঝোলটুকু সবগুলা নিচে চলে যাবে। এই আলুগুলা স্পষ্ট দেখা যাচ্ছে, প্রায় মাখা মাখা হয়ে যাবে। যাই হোক, একটু আমি এখন রেখে দিব এটাকে, ঝোলটা টেনে যাক চতুর্দিকে, তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। দেখেন চুলা বন্ধ হয়ে যাচ্ছে, আলুগুলো স্পষ্ট এখন দেখা যাচ্ছে চতুর্দিকে, মানে ঝোলটা টানা শুরু করছে। একটু ঠান্ডা হলে এটা টেনে যাবে পুরোটা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম আলুর একটু ডিফারেন্ট টাইপের তরকারি। যারা খাওয়া একটু বৈচিত্র্য পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেখেন, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো মজা এটা। এটা যেমন ভাতের সাথে খাইতে পারবেন, তেমন রুটি পরোটার সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।